আপনি জানলেন যে এই এলাকার বেশিরভাগ হিন্দু বসতি আছে, এই হিন্দু বসতিদের এলাকায় কিভাবে দাওয়াত দিতে হবে এটা আগে এসে মুহতামিম সাহেবের সাথে আপনার পরামর্শ করা দরকার ছিল। এটা না করে আপনি বৈশা বৈশা ইচ্ছা মতো বলতেছেন অমুকরে ছাড়বো না তমুকরে ছাড়বো না, অথচ সব হিন্দুরা আপনার ওয়াজ শুনতেছে। সেটা বললো ঘটনাকে আমগরে এত কিছু বলতেছে। আচ্ছা, আপনি কিন্তু জানেন না এটা যে হিন্দু পাড়া আশেপাশে। তো আপনি তো ভাবতেছেন আমার এনে তো সব শ্রোতারা, তার মানে সবাই মনে হয় এখান থেকে আসছে। আসলে এরা দূর দূরান্ত থেকে আসছে, তো বেশিরভাগ হিন্দুদের বসতি। তো তাদের বসতি যেহেতু পাশে, আপনি বুদ্ধি করে তাদেরকে কেন্দ্র করে কিছু দাওয়াতি কথা বলতে পারতেন। হতে পারতো তারা আপনার কোনো কথায় অনুপ্রাণিত হয়ে ইসলাম গ্রহণ করে ফেলেছে। এরও তাদের আকল বুঝতে হবে। এটা দলিল দেন সহিহ বুখারী 126 নম্বর হাদিস। নতুন নতুন যারা মুসলমান হয়েছে, নতুন মুসলমান হয়েছে, নবীজির মন চাইতেছে কাবাটা ভেঙে সংস্কার করে 2টা দরজা বানাবে। কয়টা? 2টা। কিন্তু নবী করতেছে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, হুজুর আপনার তো মন চাইতেছে কাবাটা সংস্কার করে 2টা দরজা করবেন, করেন না কেন? আয়েশা, আমার তো মন চায়, করি না কেন জানো? কেন? লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম, তোমার জাতি নতুন নতুন মুসলমান হয়েছে, এরা নতুন মুসলমান হয়েছে। এখন যদি আমি কাবা সংস্কার করি তখন তারা বলবে আমাদের সেই স্মৃতি বিজড়িত কাবা নবী ভাঙা ফেললো, 2টা দরজা বানাইলো। তাদের এখন মাথার মধ্যে এটা হিট করবে, তাদের আঘাত লাগবে, তারা এটা নিতে পারবে না যে আমি কাবা সংস্কার করব, নতুন মুসলমান হয়েছে তো এটা এখন নিতে পারবে না। আরো তাদের ইসলামের মধ্যে মজবুতি হোক, যখন তারা বুঝতে পারবে তখন ইনশাআল্লাহ কাবা সংস্কার করে 2টা দরজা করা যাবে। কিন্তু আপাতত তাদের মানসিকতা হলো এখন যদি আমি কাবা সংস্কার করি তাদের মাঝে মতভেদ শুরু হবে, ঝগড়া শুরু হয়ে যাবে। তাহলে নবীর মন চাইতেছে কাবার 2টা দরজা বানাইতে, করে না কেন? যে জাতি নতুন মুসলমান হয়েছে ওরা প্রশ্ন তুলে ফেলতে পারে, আচ্ছা কি দরকার ছিল এখন কাবার 2টা দরজা, আমরা কত সব করে এটা বানাইছি, এরকম বলতে পারে। সহিহ বুখারীর 126 নম্বর হাদিসে আছে, লাউলা কওমুকি হাদিসুন আহদুহুম লানাকাতুল কাবাতা ওয়া জাআলতুলহা বাবাইন, বাবুন ইয়াদখুলুনা ফীহি ওয়া বাবুন ইয়াখরুজুনা মিনহু। আয়েশা, আমার মন চায় কাবাটা সংস্কার করে 2টি দরজা বানাইতাম। তোমার জাতি যদি নতুন মুসলমান না হতো, আমি কাবাকে সংস্কার করে 2টি দরজা বানাইতাম, একটা দিয়ে মানুষ ঢুকতো, আরেক দরজা দিয়ে প্রবেশ করত। কিন্তু এখন যদি আমি সংস্কার করতে যাই তারা এখানে মতভেদ সৃষ্টি করতে পারে, তাই আমি মন চাইলেও বিরত থাকলাম। দায়ীর এই মানসিকতা থাকতে হবে, জাতির আকল বোঝার চেষ্টা করতে হবে। এটা হলো 6 নম্বর। এই জায়গায় বসে আমরা অনেকেই এর বুদ্ধিতার পরিচয় দিই বিভিন্ন জায়গায়, ঠিক না? এটা না, এই হলো 6 নম্বর। 7 নম্বর, যিনি দাওয়াত দিবে, যেই বিষয়ে দাওয়াত দিবে ওই বিষয়ে তার জ্ঞান থাকতে হবে। মানে আপনি যতটুকু বলবেন এতটুকু যেন সত্য কথা হয়। আপনি যতটুকু বলবেন, ভাই আপনি আল্লাহর কাজ করবেন, ভাই এটা কই থেকে আপনি মুসা নবীর নামে কিছু মিছা কথা বললেন, আপনি অমুক নবীর শানে কিছু উল্টা পাল্টা কথা বলেন, দরকার কি আপনার? আপনি যতটুকু সঠিক কথা জানেন না সেটুকু বলে দেন, শেষ। আর বললামই তো, সঠিক কথা শুনলে যে কোনো মানুষ দাওয়াত গ্রহণ করবে জরুরি না, হইতে পারে কেউ শুনবে না, তা আপনি সঠিকটাই বলতে হবে। 9.5 বছর তো বলেন নি? আরে 9.5 বছর বলছেন, বলছি তো কিছুদিন। এতে আমরা কি করি, ইস এত দাওয়াত দেই, কাজ হইতেছে না, 9.5 তো না। তো 7 নাম্বার, যারা দাওয়াত দিব যে বিষয়ে জ্ঞান থাকতে হবে। মাথায় রাখবো যে আমার কান, আমার চোখ, আমার কথা, আমার জবানের হিসাব নেওয়া হবে, আমার অন্তরের হিসাব নেওয়া হবে। সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম, যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ের পিছনে ঘুরো না। ইন্নাস সামআ, কান, ওয়াল বাসারা, চোখ, ওয়াল ফুআদা, অন্তর, কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা, সবগুলোর ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তবে যে বিষয়ে আমার জ্ঞান নাই বিষয়ে দেখি না বলা, কথা না বলা, ততটুকু বিষয়ে দাওয়াত দিব যতটুকু আমি জানি। ভাই কি শিখলাম? আমরা ততটুকু তাবলীগ করব, প্রচার করব যতটুকু আমি সঠিকভাবে জানবো। আল্লাহ আমাদেরকে এই কথাগুলো মনে রাখার তৌফিক দান করুন। 8 নাম্বার, যিনি দাওয়াত দিবে, যাদেরকে দাওয়াত দিবে তাদের হেদায়েতের দোয়া করবে। যেমন আজকে আপনাদের সামনে আমি বয়ান করলাম, এটা একটা দাওয়াত, আমি যেখানে থাকবো আপনাদের জন্য দোয়া করতে হবে। সুবহানাল্লাহ। সহিহ বুখারীর বর্ণনা 2937 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আসছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, হুজুর
দাউস গোত্র নাফরমান, আপনি তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। আবার শুনেন কি বলতেছে হুজুর, দাউদ গোত্র নাফরমান, তাদের বিরুদ্ধে বদদোয়া করেন। নবীজি বললেন আল্লাহুম্মা হদি দাউসা ওয়াতি বিহিম, আল্লাহ দাউসকে আপনি হেদায়েত দেন, তাদেরকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন। সুবহানাল্লাহ। কি বলছে? বদদোয়া করতে। নবীজি বললেন কি? দোয়া করা। এই হলো হেদায়েতের দোয়া করা। 9 নম্বর গুরুত্বপূর্ণ কথা, যিনি দায়ী হবেন, যিনি মুবাল্লিগ হবেন, যিনি ওয়াইজ হবেন, যিনি খতিব হবেন, তিনি জাতির কল্যাণকামী হতে হবে। জাতির কি কামী হতে হবে? কল্যাণকামী। সহিহ বুখারী 57 নম্বর হাদিস, عن جرير بن عبد الله رضي الله تعالى عنه قال بايعت رسول الله صلى الله عليه وسلم على إقام الصلاة وإيتاء الزكاة والنصح لكل مسلم। আমি নবীর কাছে বায়াত হয়েছি এই মর্মে, আমি নামাজ কায়েম করব, আমি যাকাত আদায় করব, আমি প্রত্যেকটা মুসলমানের কল্যাণ কামনা করব। সুবহানাল্লাহ। আমি প্রত্যেকটা মুসলমানের কি কামনা করব? কল্যাণ কামনা করব। এই হলো 9 নম্বর গুণ। দায়ীর 10 নম্বর গুণ, যিনি দাওয়াত দিবে, সর্বশেষ গুণ, বাস 10টাই মনে রাখবো আমরা। 10 নম্বর বলেন, যা বলবো বলেন নিজেও আমল করবো। এবার বলেন একটু, আমি যা করব তা বলবো। সূরাতুস সফ 3-4 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে ঈমানদারগণ, এমন কথা কেন বলো যা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। যা করো না তা বলা আল্লাহর কাছে গুরুতর অপরাধ, বড় ধরনের অপরাধ। সূরা বাকারার 44 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। মানুষকে তোমরা সৎ কাজের আদেশ করো, অথচ নিজেদেরকে তোমরা ভুলে যাও। আমি আপনাদের সামনে ওয়াজ করে গেলাম, ভাই নামাজ পড়বেন, রোজা রাখবেন, খোঁজ নিয়ে দেখা গেল আমি নামাজ পড়ি না। কি হইলো বিষয়টা? না, এটা সত্য হলো না। তাহলে যা তোমরা নিজেদেরকে ভুলে যাও আর মানুষকে তোমরা কল্যাণের কথা বলো, এটা ঠিক না। আল্লাহ হেফাজত করেন। আমিন। মেরাজের রাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রওনা করলেন। নবীজি বলেন, রাআইতু লাইলাতান উসরিয়া বিরিজালান তুকরাদু শাফাহুহুম বিমাকারিজা মিনান নার। আমি মেরাজের রাতে রওনা করলাম, একদল মানুষের পাশ দিয়ে গেলাম, দেখলাম তাদের ঠোঁটগুলা, জিহ্বাগুলা কেচি দ্বারা কাটা হচ্ছে। আমি প্রশ্ন করলাম, মান হাউলাই ইয়া জিবরিল? জিবরিল এরা কারা? জিবরিল আমিন জবাব দেয়, হাউলাই খুতাবাউ উম্মতি। হুজুর এরা আপনার উম্মতের বক্তারা। কারা? আপনারা দি টেনশন, এটা তো আমার টেনশন, আপনারা টেনশন নিচ্ছেন। হাউলাই খুতাবাউ উম্মতি, হুজুর এরা আপনার উম্মতের বক্তারা। আল্লাযীনা ইয়া'মুরুনা আন-নাসা বিল বিররি ওয়া ইয়ানসাউনা আনফুসাহুম। এরা তারা যারা মানুষকে কল্যাণের কথা বলতে আর নিজেদেরকে ভুলে যাচ্ছে। তাহলে একদম সঠিক সরল অনুবাদ, আপনার উম্মতের বক্তারা, হুজুরেরা। কিয়ামত পর্যন্ত জিহ্বা কাটতে থাকবে এইভাবে। আল্লাহ হেফাজত করেন। আমিন। বুখারী বর্ণনা শুনে আজীব বর্ণনা। বুখারীতে এক জাহান্নামী বর্ণনা আসছে, এক জাহান্নামীর খারাপ অবস্থা দেখে অন্য জাহান্নামীরা ওরে দেখতে আসবে। বিষয়টা কেমন হলো? মানে এক জাহান্নামীরা অন্য জাহান্নামীরা দেখতে, মানে ওর ভয়ঙ্কর পরিস্থিতি অন্য জাহান্নামীরা দেখতে আসবে। অন্যরা কি ভালো আছে? না। এরা দেখতে আসবে কারে? আরেক জাহান্নামী। আসার পর বলবে, আচ্ছা তোমার তো চিনা চিনা লাগে, আলাম তাকুন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহানা আনিল মুনকার। তুমি কি ওই ব্যক্তিরা যে আমাদেরকে বুঝাইতা, ওয়াজ করতা, সৎ কাজের আদেশ করতা, অসৎ কাজে নিষেধ করতা, তুমি না? বলবে হ্যাঁ। তো আমরা না হয় তোমার কথা মানি নাই তাই জাহান্নামী, তুমি কেন জাহান্নামী? ওই ব্যক্তি বলবে, কুনতু আমুরুকুম বিল মারুফ ওয়া লা আতি। আমি তোমাদেরকে সৎ কাজের আদেশ করতাম, নিজে করতাম না। ওয়া আনহাকুম আনিল মুনকার ওয়া আতি। অসৎ কাজে নিষেধ করতাম, নিজেই সারাদিন অসৎ কাজ করতাম। তো এই জন্য ওর অবস্থা দেখা অন্য জাহান্নামীরা দেখতে আসবে, ওর ভয়ঙ্কর অবস্থা দেখবে অন্য জাহান্নামীরা দেখতে আসবে। আগুনের চাক্কি তার চারপাশে ঘুরাইতে থাকবে, ভয়ঙ্কর পরিস্থিতি হবে, ওর হালাত দেখতে আসবে অন্য জাহান্নামী। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। এই হলো দায়ীর 10টা বৈশিষ্ট্য থাকবে। সর্বশেষ দাওয়াতের কাজের একজন আমির লাগে। কি লাগে বলেন তো? আমির লাগে। একটা হাদিস শুনেন, সহিহ বুখারী 4340 নম্বর হাদিস। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা, তিনি বলেন, বাসা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাইশা ওয়াস্তামারা আলাইহিম রাজুলাম মিনাল আনসার।
আল্লাহ নবী একটা দল জিহাদে পাঠাইলেন, তাদের একজন আমির বানায়া দিলেন। জোরে বলেন কি বানায়া দিলেন? আমির। ও আমারহুম আইয়ুতিউহু, আর বলে দিলেন আমির যা বলবে সব শুনবা। যার জিহাদের ময়দানে গেছে, রওনা করার সময় আমির সাহেব হঠাৎ এক জায়গায় গিয়ে বলতেছে, আচ্ছা আলাইসা কাদ আমারকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি, নবী কি বলে নাই আমি যা বলবো সব শুনবা? তো তারা বললেন হ্যাঁ নবীজি বলছে আমির সাহেব আপনি যা বলবেন সব শুনবো। গদিবা, আমির সাহেবের কোনো কারণে রাগ উঠছে। বলেন কি উঠছে? তো রাগের কারণে আমির সাহেব বলতেছে নবীরা বলেছে আমি যা বলবো সব শুনবা। হ্যাঁ, এখন আমি যা বলবো শোনো। জি আমির সাহেব বলেন, তোমরা যাও ইজমাউলি হাতবা, লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসো। ফাজাবাউ, সবাই লাকড়ি সংগ্রহ করে আনছে। আনার পর আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়িতে আগুন লাগায় দাও। লাকড়িতে তারা আগুন লাগাই দিছে। আগুন লাগানোর পর আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। আবার বুঝেন, আমির সাহেব রাগ উঠছে। রাগ উঠার পর সাথীদেরকে বললেন তোমরা লাকড়ি আনো। লাকড়ি এনেছে, আনার পর বললেন আগুন জ্বালাও। জ্বালিয়েছে, আমির সাহেব বললেন তোমরা আগুনে ঝাঁপ দাও। এবার সাহাবীরা ফাহাম্মু, মানসিক ভাবে প্রস্তুত ঝাঁপ দেওয়ার জন্য, মানে ঝাঁপ দিবে আগুনে, প্রস্তুত। ইতিমধ্যে একজন আরেকজনকে এইভাবে ধরে, একজন আরেকজনের পাশে ধরে, আসলে ঝাঁপ দিব একজন আরেকজনকে। কেন? আরে আগুন থেকে বাঁচার জন্য নবীর কাছে আসলাম, সেই নবী আমিরের কথা মানতে গিয়ে আগুনে ঝাঁপ দিতে বলবে, এটা বিশ্বাস হচ্ছে না। নিজেদের মধ্যে বলা বলি করতেছে। এই করতে করতে হাত্তা খমাদাতির নার, আগুন নিভে গেছে। বলেন আলহামদুলিল্লাহ। ওয়াসাকানা গতবুহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। শুধু আমাদের হযরত ঠিকটা 10 বছরে ঠান্ডা হইল না। তো যাই হোক, আমির সাহেবের রাগ ঠান্ডা হয়ে গেছে। ঠান্ডা হওয়ার পর এখন এই ঘটনা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা, তারা যদি আমিরের কথা শুই না আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুনই থাকতো, আগুন থেকে বের হতে পারতো না। ঠিক। হাদিসের শেষে নবী বললেন ইন্নামাত তাআতু ফিল মারুফ, আমিরের আনুগত্য হবে শুধু ন্যায়সঙ্গত কথা আর কাজে, নাফরমানির কোনো হুকুমে আমির মানা যাবে না। এজন্য উলামায়ে কেরাম যদি কোনো আমিরের ভুল ধরিয়ে দেয়, সারা পৃথিবীর আলেমরা যদি ভুল ধরিয়ে দেয়, বাস ওই আমিরের ভুলটাকে ভুল মেনে আলেমদের কথা মেনে নেওয়া, এটার নাম হলো সৌভাগ্য হওয়ার লক্ষণ। আলেমদেরকে উপেক্ষা করে চলা, এটা পথভ্রষ্টতা আর হতভাগ্যের লক্ষণ হবে। এই ঠিক প্রমাণ করার জন্য, কি প্রমাণ করার জন্য? আগামী 31শে জানুয়ারি 1-2 ফেব্রুয়ারি টঙ্গীর ময়দানে যাবেন ইনশাআল্লাহ। মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। দাওয়াত বিষয়ে আরো বিস্তারিত জানার জন্য আমার একটা সংকলন সংগ্রহ করে নেবেন, মিম্বরের আমানত। প্রথম খণ্ডের ভূমিকা বক্তব্যটাই দাওয়াত সম্পর্কে। এটা যারা পারেন সংগ্রহ করে নেবেন। এটি গাড়িতে আছে, আবার লাইব্রেরিতেও আপনারা বললে সংগ্রহ করে দিবে। 1 থেকে 6 খণ্ড মিম্বরের আমানত, প্রতিটা খণ্ড আলাদা আলাদা বিষয় নিয়ে সাজানো। ওলামায়ে কেরাম সহ সর্বসাধারণ আপনারা এটা সংগ্রহ করে পড়বেন। স্বামী স্ত্রী যারা, আপনারাও পড়বেন। প্রথম খণ্ডে সন্তানের 64টা অধিকার, স্বামী স্ত্রী উভয় মুখস্থ করে ফেলবেন। দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ। তৃতীয় খণ্ড হালাল হারাম। চতুর্থ খণ্ড স্বামীর 24টা অধিকার, স্ত্রীর 19টা অধিকার। পঞ্চম খণ্ডে লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা। ষষ্ঠ খণ্ডে নামাজ সম্পর্কে আলোচনা। আজকে যতটুকু কথা শুনলাম বললাম, আমরা সবাই যেন দাওয়াতের কাজ করতে গিয়ে যে গুণাবলী বলা হলো, গুণাবলী যেন আমরা অর্জন করে করতে পারি। আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহ। ও আচ্ছা আচ্ছা, আমরা বসি, আলোচনা চলবে, পাগড়ি হবে, দোয়া করবে হুজুর ইনশাআল্লাহ। এরপর আমরা যাবো।